আমার হাত পা বাঁধলো, বাঁধার পরে যেরকম মাই সেরকম খুশি। আমি 12 তারিখে মামলা করতে যাই, রাত 8টার দিকে ফয়সালা আমার হুমকি দেয়, তোর ওর ফ্যামিলি তুই ফেলাই দিন, তুই কিছুই করতে পারবি না, তুই এখন ডিপজলের ক্ষমতায় কিছু তুই জানোস না। এই গ্যালানটা নিয়ে আন, ওর জন্মের একটা শিক্ষা দিয়ে দে। তো এই গ্যালানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারি না, পরে পিছন দিয়ে আমার ডাইলে দিচ্ছে। মারধর ও এসিড নিক্ষেপের বিক্ষোভে ডিপজলের বিরুদ্ধে মামলা করেছে নারী। বলছি বিস্তারিত। রাজধানীর ঢাকা গাবতলীতে এক নারীকে মারধর করে অ্যাসিড নিক্ষেপ করার অভিযোগ বাংলা সিনেমার খল চরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী বাদী হয়ে এই মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছে। ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম জানান, আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় ডিপজলের সঙ্গে ফয়সাল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে ফয়সাল ডিপজলের একান্ত সচিব। বাদী মামলায় অভিযোগ করেছে তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২ জুন তিনি গাবতলীতে গরুর হাটে যান। সেখানে লোকের জটলা দেখতে পেয়ে তিনি এগিয়ে যান। পরে তিনি জানতে পারেন সেখানে ডিপজল রয়েছে। পরে ডিপজল যে কক্ষে ছিলেন তিনি সেই কক্ষে যান। তিনি ডিপজলের উদ্দেশ্যে বলতে থাকেন তিনি তার অভিনয়ে মুগ্ধ। ওই নারীর কথা শোনার পর ডিপজল তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। ডিপজল ওই নারীকে ওই কক্ষ থেকে চলে যেতে বলেন। মামলায় ওই নারী আরও অভিযোগ করেছেন ডিপজল তাকে চলে যেতে বললেও ওই নারী সেখানে অবস্থান করেন। এতে ক্ষিপ্ত হন ডিপজল। এক পর্যায়ে ডিপজল ওই নারীকে মারধর করে বের করে দিতে বলে। পরে ডিপজলের সহযোগীরা ওই নারীকে ওই কক্ষ থেকে মারধর করে বের করে দেন। এর প্রতিবাদ করেন ওই নারী। তখন ডিপজলের নির্দেশে ওই নারীর হাত পা বেঁধে ফেলা হয়। এলোপাতাড়ি মারতে থাকেন ডিপজলের সহযোগীরা। এক পর্যায়ে ওই নারীকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ওই নারী চিকিৎসার কাগজপত্র আদালতে জমা দিয়েছে। মারধর করার ছবিও আদালতে জমা দিয়েছেন তিনি। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।